হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দিল্লির সুলতানি যুগ। দিল্লির সুলতানি যুগের মধ্যে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশের সম্বন্ধে আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। টোটাল 150টি এমসিকিউ কোশ্চেন নিয়েছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। তো চলো আমরা স্টার্ট করি। প্রথম কোশ্চেন কি আছে, আর একটা কথা বলে দিই, যারা কোশ্চেনের অ্যান্সারগুলি পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে কতগুলি তুমি অ্যান্সার করতে পারলে। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন আছে, দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা হলেন, বলো দিল্লির সুলতানি যুগের প্রতিষ্ঠাতা হলেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন এখানে দেওয়া আছে, কুতুবুদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ইলতুৎমিশ। ইনি হলেন দাস বংশের। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, রাজিয়া। অপশান সি, রাজিয়া। নেক্সট কোশ্চেন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন, জালালউদ্দিন মঙ্গবরণী কে ছিলেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বি, মঙ্গোলীয়র শাসক। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন তিনি ছিলেন, বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যতগুলো কোশ্চেন নিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আর প্রতিটা কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় এসছে, আমি সেইগুলো থেকেই পিক করেছি। আর তোমাদের আপকামিং পরীক্ষায় এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়, ওইগুলো থেকেই কোশ্চেন জিজ্ঞেস করবে, তাই তো? তো চলো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, মোহাম্মদ বিন তুগলক। অপশান সি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রন্থটি থেকে বলবনের সময়কাল সম্পর্কিত তথ্য জানা যায়, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, তারিখি ফিরোজ শাহী। ঠিক আছে, তারিখি ফিরোজ শাহী। নেক্সট কোশ্চেন, কার রাজত্বকালে দক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, তকাডি। তকাডি বলতে কি বোঝো, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, কৃষক ঋণ। তকাডি হচ্ছে এক প্রকারের কৃষক ঋণ। নেক্সট কোশ্চেন, তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতাকে, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, জিয়াউদ্দিন বারনি। ঠিক আছে, জিয়াউদ্দিন বারনি। নেক্সট কোশ্চেন, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, সুফি সন্ত। নেক্সট কোশ্চেন, দিল্লির সুলতানির সর্বশেষ শাসক কে ছিলেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ইব্রাহিম লোদি। নেক্সট কোশ্চেন, কুতুব মিনারের নির্মাণ কে করেছিলেন, বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান এ, কুতুবুদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন, দিল্লি স্থিত কুতুব মিনারের নির্মাণ কে সম্পূর্ণ করেন? কে স্টার্ট করেন আর কে সম্পূর্ণ করেন, বলো সবাই সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ইলতুৎমিশ। আর কুতুবুদ্দিন আইবক হচ্ছে আমাদের স্টার্ট করেছিল, তাই তার নাম অনুসারে কুতুব মিনার নির্মাণ বলা হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন, বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান বি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন, বলো সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর হবে অপশান ডি ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি 1221 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝো? বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইকতা। এই ইকতা যদি তোমরা দেখো, এটা ডব্লিউবিসিএসে মিনিমাম 5 থেকে 6 বার এসছে। তো সঠিক উত্তর হবে অপশান সি, কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হন এবং বিশ্ব জয় করতে উদ্যোগী ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, আলাউদ্দিন খলজি। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। সঠিক উত্তর হবে অপশান বি, আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, ইকতা প্রথার প্রবর্তন কে করেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ইলতুৎমিশ। অপশান সি, ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, দিল্লির সুলতানির একজন বিখ্যাত কবির নাম করো যাকে হিন্দুস্তানের তোতাপাখি বলা হতো। এটা যাকে হবে, অন্তস্থ জয়া খয়াকা লিখে দিয়েছে। ঠিক আছে, যাকে হিন্দুস্তানের তোতাপাখি বলা হতো। বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, আমির খসরুকে। নেক্সট কোশ্চেন, আমির খসরু কার সভাকবি ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, ইলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলেছেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, ফতু উস সুলতানি গ্রন্থের প্রণেতা হলেন? বলো ফতুহ উস সুলতানি গ্রন্থের প্রণেতা কে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ইসামি। তোমাদের একটা কথা বলে দিই, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে। আর যদি পিডিএফ পেতে ইচ্ছুক, পিডিএফ নিতে ইচ্ছুক, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কিতাব উল রাহেলা রচনা কে করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ইবন বতুতা। অপশান এ, ইবন বতুতা। নেক্সট কোশ্চেন, কোন অঞ্চলের মহিলাগণ জহর ব্রত পালন করতেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, রাজপুতানা। রাজপুতানা, রাজপুতরা, তোমার মহিলারা জহর ব্রত পালন করতেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে কৃতদাস ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন। নেক্সট কোশ্চেন, জিতল, শাসগনি ও তঙ্কা সুলতানি আমলের এই তিনটি মুদ্রা যথাক্রমে এই ধাতুর তৈরি। বলো কোন কোন ধাতুর তৈরি? জিতল কোন ধাতুর তৈরি? শুধু তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, জিতল যে মুদ্রাটা কোন ধাতু দিয়ে তৈরি ছিল, কোশ্চেন এসছে। তারপরে শাসগনি, তঙ্কা তোমার সুলতানি যুগে কোন ধাতু দিয়ে তৈরি? বলো সঠিক উত্তর হবে অপশান এ, তোমার জিতল হচ্ছে তামা দিয়ে তৈরি, শাসগনি হচ্ছে রূপা দিয়ে তৈরি এবং তঙ্কাও হচ্ছে রূপা দিয়ে তৈরি। মনে রাখবে তোমরা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বা তঙ্কা জিতল কার সময় আমদানি হয়? ঠিক আছে, মনে করবে, মনে রাখবে এটা। নেক্সট কোশ্চেন, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝায়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, বেতনের পরিবর্তে প্রদত্ত জমির রাজস্ব আদায়ের অধিকার দান। ঠিক আছে, তখন বলছিলাম যে রাজস্ব আদায়ের যে কোনো একটা অঞ্চলের, কিছুক্ষণ আগে ইকতা ব্যবস্থা তোমাদের দেখতে হবে, মানে অ্যাজ পার যে অপশান দেওয়া আছে তার অনুপাতে কোনটা সঠিক অ্যান্সারে আসছে। ঠিক আছে, তোমাকে সেইটা অ্যান্সার করতে হবে। তো এর অনুপাতে হচ্ছে বেতন পরিবর্তে প্রদত্ত জমির রাজস্ব আদায়ের অধিকার দান।
ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, কে চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যতগুলো নিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সব থেকে বাছাই করা কোশ্চেন। ঠিক আছে, এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, গিয়াসউদ্দিন বলবন। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান আত্মজীবনী লিখেছেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ফিরোজ তুগলক। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, কোন সুলতানের আমলে ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া সংগ্রহ করত? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ফিরোজ তুগলক। নেক্সট কোশ্চেন, ইকতাদাররা সুলতানি যুগে পরিচিত ছিলেন অন্য যে নামে? কি নামে ইকতাদাররা পরিচিত ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, মুক্তি। মুক্তি। নেক্সট কোশ্চেন, সুলতানি যুগের কোন এককটি মুঘল যুগের জায়গির এর সমান ছিল? বলো সঠিক উত্তর কি হবে? সুলতানি যুগের কোন এককটি মুঘল যুগে জায়গিরের সমান ছিল? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ইকতা। যেরকম ইকতা ব্যবস্থা সেরকম জায়গিরদার ব্যবস্থা। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান নিজেকে সিকন্দরি সাহানি বা সিকন্দর-ই সাহানি নামে পরিচিত করেছিলেন বা অভিহিত করেছিলেন? বলো দিল্লির কোন সুলতান নিজেকে সিকন্দর-ই সাহানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে নিজেকে অভিহিত করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক 2.5 বছর ধরে একটি ক্যাম্পে কাটান যার নাম স্বর্গদ্বারী। ঠিক আছে, সেটি কোন নদীর তীরে অবস্থিত? বলো সঠিক উত্তর কি হবে? এটা একটু টাফ কোশ্চেন। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান ডি, গঙ্গা। নেক্সট কোশ্চেন, কে ওয়ালি ও আমির এর দপ্তর পৃথক করেছিলেন? বলো কে ওয়ালি ও আমির এর দপ্তর পৃথক করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোশ্চেন, কে মোহাম্মদ বিন তুগলকের রাজ্যকে হিন্দ ও সিন্ধ বলেছিলেন? বলো কে মোহাম্মদ বিন তুগলকের রাজ্যকে হিন্দ ও সিন্ধ বলেছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, ইবন বতুতা। নেক্সট কোশ্চেন, মধ্যযুগে জিতল বলতে বোঝাতে কোনটাকে ব্যবহার করা হয়? বলো মধ্যযুগে জিতল বলতে বোঝাতে ড্যাশ। সঠিক উত্তর হবে অপশান ডি, মুদ্রা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, টঙ্কা বা জিতল, কিছুক্ষণ আগে বললাম জিতল হচ্ছে তোমার তামার মুদ্রা, তাই এটাকে মুদ্রা হবে, মনে রাখবে। নিম্নলিখিত কে আলাউদ্দিন খলজির অধীনে অভিজাত বা উচ্চ পদস্থ ব্যক্তি ছিলেন না? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, মুনিম খান। নেক্সট কোশ্চেন, মধ্যযুগের প্রথম মহিলা শাসক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, রাজিয়া সুলতানা। নেক্সট কোশ্চেন, কোন সুলতান কুতুব মিনারের 5ম তল বা 5 তলা নির্মাণ করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সুলতান কর্ম বিনিয়োগ দপ্তর স্থাপন করেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, দেওয়ান ই মুস্তাখরাজ বা রাজস্ব বকেয়া দপ্তর, ঠিক আছে, স্থাপন করেন কে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর হবে অপশান বি আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, দিল্লির সুলতানির তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মামুদ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানির রক্ষাকর্তা কে ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, এই ইলতুৎমিশের সময় তোমার চেঙ্গিস খাঁ আক্রমণ করেছিল। ইনি কপটের ছলে চেঙ্গিস খাঁকে মানে ভারত জয় থেকে বিরত রাখে। নেক্সট কোশ্চেন, কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ গ্রহণ করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি গিয়াসউদ্দিন বলবন বা বলবন বলতে পারো। নেক্সট কোশ্চেন, কে বিখ্যাত পার্সিক উৎসব নওরোজের প্রবর্তন করেন? নওরোজের প্রবর্তন করেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি বলবন। নেক্সট কোশ্চেন, দিল্লির প্রথম সুলতান যিনি নিয়মিত মুদ্রা প্রচলন করেন এবং দিল্লিকে রাজধানী ঘোষণা করেন তার নাম কি? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতানের শাসনকালে চাহালগানি বা চল্লিশার বা 40 চক্রর উদ্ভব হয়? চল্লিশার বা বন্দেগি চাহালগানি বা 40 চক্র, এখানে বা 40 চক্র লিখে নিতে পারো। এটা 40 চক্রও থাকতে পারে, উদ্ভব হয় বলো কোন সুলতানের আমলে? সঠিক উত্তর হবে অপশান সি ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, যে সুলতান খলিফার কর্তৃক অস্বীকার করেছিল, কৃতিত্ব অস্বীকার করেছিল, কৃতিত্ব, যে সুলতান খলিফার কৃতিত্ব কয়রি হবে, এটা কৃতিত্ব অস্বীকার করেছিল, বলো সঠিক উত্তর কি হবে? এটা টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করে নিও। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কুতুবউদ্দিন মুবারক। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন রাজা তার রাজসভায় কাউকে হাসতে দিতেন না? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ বলবন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সুলতান মঙ্গলদের মতো দশমিক পদ্ধতিতে সৈন্যবাহিনী সংগঠনের চেষ্টা করেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি আমির খসরুর লেখা নয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি তুজুকি তৈমুরি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সুলতানরা সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি তুগলক রাজবংশ। নেক্সট কোশ্চেন, ইলতুৎমিশ শিক্ষাকেন্দ্র স্থাপন করেছিলেন। ইলতুৎমিশ শিক্ষাকেন্দ্র স্থাপন করেছিলেন ড্যাশ, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি পাটনায়। নেক্সট কোশ্চেন, কুতুব মিনার বর্তমানে যে অবস্থায় আছে সেটি শেষ পর্যন্ত পুনঃসংস্কার করেছিলেন ড্যাশ, বলো কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, দিল্লির খলজি সুলতানরা ছিলেন ড্যাশ, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি তুর্কি। নেক্সট কোশ্চেন, খলজি বংশের রাজত্বকাল কত ছিল? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন খলজি দিল্লি দখল করেন যে অঞ্চলের সম্পদ লুণ্ঠনের পর? বলো এখানে ড্যাশ দেওয়া আছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি দেবগিরি। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন খলজির সেনাপতিদের কে সুযোগ রুস্তম এবং শ্রেষ্ঠ বীর হিসাবে পরিচিত করত? আলাউদ্দিন খলজির সেনাপতিদেরকে সে যুগের রুস্তম এবং শ্রেষ্ঠ বীর হিসেবে পরিচিত করত কে? বলো সঠিক উত্তর হবে অপশান সি জাফর খান। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানি সাম্রাজ্য কার আক্রমণে ধ্বংস হয়েছিল? বলো সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর হবে অপশান বি বাবর। দিল্লির সুলতানি সাম্রাজ্য কার আক্রমণে ধ্বংস হয়েছিল? অপশান বি বাবর। কোন যুদ্ধ বলো তো? পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। কার সঙ্গে? ইব্রাহিম লোদির সঙ্গে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন, কারণ কি? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি বহুল্লুল লোদি। নেক্সট কোশ্চেন, সুলতানি যুগের সরকারি ভাষা কি ছিল? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ ফার্সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি জিয়াউদ্দিন বারনি কিতাব উল রাহেলা। এই জোড়াটি সঠিক নয়, আর এগুলো কিন্তু সঠিক। ঠিক আছে, এইটা সঠিক নয়, মানে ইনি জিয়াউদ্দিন বারনি কিতাবুল রাহেলা লিখেনি। ঠিক আছে, কিতাবুল রাহেলা ইবন বতুতার লেখা, মনে রাখবে। সরি, আল বিরুনির লেখা। নেক্সট কোশ্চেন, ক্ষমতা সুদৃঢ় করার পর বলবন প্রধান যে উপাধিটি গ্রহণ করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি জিল্লি আল্লাহ। নেক্সট কোশ্চেন, বলবন সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক নয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ তিনি ইকতা প্রথা চালু করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কুতুবুদ্দিন আইবক কিভাবে মারা যান? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি তিনি পোলো খেলতে বা চৌগান বা পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গিয়েছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ইলতুৎমিশের রাজত্বকালে দিল্লি সুলতানির রাজধানী কোথায় ছিল? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি দিল্লি। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানির কোন রাজবংশ সবচেয়ে কম দিনে রাজস্ব করেছিল? বলো সঠিক উত্তর কি হবে? রাজত্ব হবে, রাজত্ব, রাজস্ব নয়, রাজত্ব, রাজত্ব করে নেবে। হ্যাঁ, নেক্সট, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খলজি। সুলতানি যুগের মধ্যে খলজি বংশ সব থেকে কম দিন রাজত্ব করেছিল। নেক্সট কোশ্চেন, কোন সুলতান উৎপাদিত শস্যের 50% ভূমি রাজস্ব হিসেবে ধার্য করেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, কোন রাজবংশ তুগলক বংশের পরে ভারতে রাজত্ব করেছিল? রাজস্ব হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু ঠিক করে নিও। রাজত্ব করেছিল। কোন রাজবংশ তুগলক বংশের পরে ভারতে রাজত্ব করেছিল? সঠিক উত্তর হবে অপশান ডি সৈয়দ বংশ। রাজত্ব হবে, হ্যাঁ, রাজস্ব হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? বলো কোন জোড়াটি সঠিক? এখানে সঠিক উত্তর হবে অপশান এ এবং 2। দেখো এইটা, সুলতান মাহমুদ সোমনাথ মন্দির ধ্বংস করে, এটা ঠিক, এবং মোহাম্মদ ঘুরি দক্ষিণের সিন্ধু জয় করে, এটা ঠিক। আলাউদ্দিন খলজি বাংলার বিদ্রোহ, এটা ঠিক নয়। মোহাম্মদ বিন তুগলক চেঙ্গিস খার আক্রমণ, তখন ছিল ইলতুৎমিশ, এই দুটো ভুল। ঠিক আছে, এই দুটো ঠিক আছে। তো সঠিক উত্তর হলো 1 ও 2। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে তারিক ই আলাই গ্রন্থের লেখক যাতে আলাউদ্দিন খলজির প্রথম কয়েক বছরের বিস্তারিত বর্ণনা রয়েছে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি আমির খসরু। নেক্সট কোশ্চেন, চেঙ্গিস খানের প্রকৃত নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশান বি তেমুজিন। নেক্সট কোশ্চেন, ঘোড়ার পায়ের তোরণ বা খিলান প্রথম প্রচলিত হয় ড্যাশ? সঠিক উত্তর হবে অপশান বি আলাই দরওয়াজাতে। নেক্সট কোশ্চেন, গাজী মালিক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ তুগলক রাজবংশ। নেক্সট কোশ্চেন, কে 1329 থেকে 1330 খ্রিস্টাব্দের মধ্যে প্রতীক মুদ্রার প্রচলন করেন? প্রতীকী মুদ্রার প্রচলন করেন বা তামার মুদ্রা? সঠিক উত্তর হবে অপশান সি মোহাম্মদ বিন তুগলক।
নেক্সট কোশ্চেন, বর্তমানে দৌলতাবাদ যেখানে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেছিলেন সেটি অবস্থান কোথায়? বলো সঠিক উত্তর কি হবে বর্তমানে? সঠিক উত্তর হবে অপশান বি, ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ। নেক্সট কোশ্চেন, পর্যটক ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, মরক্কো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সুলতানকে ঐতিহাসিকরা বৈপরীত্যের সংমিশ্রণ বলে বর্ণনা করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোশ্চেন, কোন সুলতান কর্মসংস্থান দপ্তর, দাতব্য চিকিৎসালয় এবং দাতব্য খয়রাত প্রতিষ্ঠা করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ফিরোজ তুগলক। ফিরোজ শাহ তুগলক বা ফিরোজ তুগলক বলতে পারো। নেক্সট কোশ্চেন, কোন সুলতানকে লক্ষ্যদাতা বা লাক বক্স বলা হতো? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, কুতুবুদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ ঘুরি তার অধিকৃত অঞ্চল যে বিশ্বস্ত সেনাপতির হাতে তুলে দিয়েছিলেন ড্যাশ, তার নাম কি? বলো সঠিক উত্তর হবে অপশান ডি, কুতুবুদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন, দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসিকা সুলতানা রাজিয়া যে সুলতানের কন্যা ছিলেন, কার কন্যা ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, বলবন দিল্লির সিংহাসনে বসার পূর্বে কার প্রধানমন্ত্রী ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, নাসিরুদ্দিন মাহমুদ। নেক্সট কোশ্চেন, দিল্লির প্রথম সুলতান যিনি খলিফার স্বীকৃতি লাভ করেন এবং সুলতান ই আজম উপাধিতে ভূষিত হন তার নাম কি? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, রূপার মুদ্রা তড়া হয়ে গেছে, এটা কারা চালু করেন? এটা কেটে করে নাও, কিছু কিছু টাইপিং মিস্টেক আছে, তোমরা একটু ঠিক করে নিও, ঠিক আছে? কারা রূপার মুদ্রা কারা চালু করেন? বলো সঠিক উত্তর হবে অপশান বি, ইলতুৎমিশ। রূপার মুদ্রা কে চালু করেন? ইলতুৎমিশ। কে হবে? ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কবে দিল্লির সুলতানি শাসন শুরু হয়? বলো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশান বি, 1206 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর বার পরীক্ষা এসছে। এনটিপিসি বলো, রেল বলো, গ্রুপ ডি রেলের গ্রুপ ডি বলো, তোমার এসএসসির কত পরীক্ষায় এসছে, আমাদের ডব্লিউবিসিএস পিএসসির অনেক পরীক্ষায় এসছে। কবে দিল্লি সুলতানি শাসন শুরু হয় আর কে প্রথম শাসক ছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে তোমরা। নেক্সট কোশ্চেন, কোন সুলতান রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, বলবন, গিয়াসউদ্দিন বলবন। নেক্সট কোশ্চেন, চিতোরের বিখ্যাত কীর্তিস্তম্ভ নির্মাণ করেছিলেন ড্যাশ, কে? টাওয়ার অফ ভিক্টরি। সঠিক উত্তর হবে অপশান বি, রানা কুম্ভ হবে এটা, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের যাদব শাসকদের রাজধানী ছিল ড্যাশ। দক্ষিণ ভারতের যাদব শাসকদের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে অপশান ডি, দেবগিরি। নেক্সট কোশ্চেন, দিল্লির সেনাপতি যিনি সফলভাবে মাদুরাই তথা দক্ষিণ ভারত জয় করেছিলেন তার নাম কি? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, মালিক কাফুর। নেক্সট কোশ্চেন, বিখ্যাত কোহিনূর হীরা উৎপাদিত হয়েছিল যে খনি থেকে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, গোলকোন্ডা। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক ব্যর্থ হন কারণ, তার কারণ কি? ব্যর্থ হওয়ার কারণ কি? সঠিক উত্তর হবে অপশান সি, তিনি বাস্তব জ্ঞানসম্মত মানুষ ছিলেন না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোন শতাব্দীতে কুতুব মিনার নির্মিত হয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ত্রয়োদশ শতকে। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানির রাজত্বকাল সমাপ্ত হয় কবে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি,
26 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের মাধ্যমে। ঠিক আছে, তোমাদের আর একটা কথা বলে দিই, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। নেক্সট কোশ্চেন, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, সিকন্দর লোদি। নেক্সট কোশ্চেন, তোমার রাজবংশ বা টোমার রাজবংশের অধীনে তাদের প্রথম রাজধানী কি ছিল? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, দিল্লি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রাজবংশগুলিকে কালানুক্রমে সাজাও। বলো খলজি বংশ, লোদি বংশ, তুগলক বংশ, কোনটা প্রথম ছিল তার মানে খ্রিস্টাব্দ অনুযায়ী সাজাতে হবে তোমাকে। সঠিক উত্তর হবে অপশান এ, 1, 2, 3। ঠিক আছে, খলজি বংশের পর তোমার তুগলক বংশ আছে, 1, 3, 2, তারপরে লোদি বংশ। লোদি বংশ হচ্ছে শেষ। ঠিক আছে, প্রথমে খলজি, তারপরে তুগলক, তারপরে লোদি। নেক্সট কোশ্চেন, নিচের সারিটিকে ক্রমানুসারে সাজাও। বলো কোন বংশ অনুযায়ী, মানে কাল মানে তোমাদের কে কত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল, কোন বংশ, তার অনুযায়ী তোমাকে সাজাতে হবে। সঠিক উত্তর হবে, দেখো প্রথমে হচ্ছে আমাদের ইলবারি তুর্কি বংশ। ঠিক আছে, তুর্কি বংশের পরে আসে খলজি বংশ, খলজি বংশের পরে হয় তুগলক বংশ, তোমার তুগলক বংশের পরে হয় সৈয়দ বংশ, সৈয়দ বংশের পরে হয় তোমার লোদি বংশ। মনে রাখবে। তাহলে প্রথম কি হলো? ইলবারি তুর্কি, তারপরে খলজি, তারপরে তুগলক, তারপরে লোদি, তারপরে সৈয়দ, তারপরে লোদি। লোদি হচ্ছে সর্বশেষ রাজা ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে মুঘল শাসক বাবরের কাছে পরাজিত হয় এবং মুঘল শাসিত রাজ্য প্রতিষ্ঠিত হয় তখন থেকে। তাহলে হয়ে যাবে লোদি হচ্ছে শেষ। মনে রাখবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কোন অঞ্চলের চৌহানদের দ্বারা দ্বাদশ শতকের মাঝামাঝি সময়ে তোমার রাজপুতরা পরাজিত হয়েছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, আজমির। নেক্সট কোশ্চেন, নিচের তথ্যটি বিবেচনা করে সঠিক প্রতিষ্ঠা কাল অনুযায়ী ক্রমানুসারে সাজাও। কাল অনুযায়ী বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, দেখো প্রথমে হচ্ছে কুতুব মিনার হয়, তারপরে হচ্ছে তুগলকাবাদ দুর্গ, তারপরে হচ্ছে তোমার লোদি বাগান, তারপরে হচ্ছে ফতেপুর সিক্রি। এগুলো একটু টাফ হয়ে যায় তোমাদের, তোমাদের এইভাবে মনে রাখতে হবে কে তৈরি করেন। ঠিক আছে, এই কে তৈরি করেন ওইগুলো যদি মনে রাখো তাহলে ওর কাল অনুসারে যে ও কোন সময় কত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল ওই হিসেব করে তোমরা এটা সঠিক করতে পারবে, না হলে একটু কঠিন হয়ে যায়, হার্ড কোশ্চেন হয়ে যায়। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হলো অপশান বি। নেক্সট কোশ্চেন, সরাসরি বেতনভুক্ত বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী স্থাপন করেন কে? বলো সঠিক উত্তর কি হবে? ড্যাশ। সঠিক উত্তর হবে অপশান বি, আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, দেওয়ান ই বন্দেগান মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, আর এগুলো দেওয়ানি মুস্তাখরাজ বলবন এগুলো সব ঠিক নয়, এই জোড়গুলো ঠিক নয়। নেক্সট কোশ্চেন, মধ্যযুগের ভারতীয় শাসকদের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ফিরোজ তুগলক কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর স্থাপন করেন। নেক্সট কোশ্চেন, দিল্লির সিংহাসনে বসা আফগান শাসকদের সঠিক কালানুক্রম কোনটি? বলো। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, বহুল্লুল লোদি, সিকন্দর লোদি, তারপর হচ্ছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি হচ্ছে সুলতানি যুগের শেষ রাজা এবং লোদি বংশের শেষ রাজা, মনে রাখবে। আর ইব্রাহিম লোদির সময়ই তোমার সুলতানি যুগ শেষ হয়, ধ্বংস হয়। নেক্সট কোশ্চেন, রাজা মুক্তি পেতে চেয়েছিলেন প্রজাদের থেকে এবং প্রজারা রাজাদের থেকে কার মৃত্যুতে বদায়ুনি এই মন্তব্য করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? একটু টাফ কোশ্চেন, কিছু কিছু হার্ড কোশ্চেনও আছে। সঠিক উত্তর হবে অপশান সি, মোহাম্মদ বিন তুগলক। এগুলো কিন্তু পরীক্ষায় এসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রথম কোন সুলতান বিশুদ্ধ আরবীয় মুদ্রা চালু করেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, তৈমুর
তৈমুর লংয়ের, এটা হবে লংয়ের হবে, তৈমুর লংয়ের, তোমরা একটু ঠিক করে নিও। তৈমুর লংয়ের আক্রমণের পর ভারতে কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি সৈয়দ, তৈমুর লং হবে, হবে। নেক্সট কোশ্চেন, কে দিল্লির 8 জন সুলতানের রাজত্বকালের সাক্ষী ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি আমির খসরু। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সুলতান ইকতা ব্যবস্থার অবসান ঘটান? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, দিল্লির প্রথম সুলতান যিনি প্রথম সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন তার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে। সঠিক উত্তর হবে অপশান এ বলবন হবে, এটা কলহন লিখে দিয়েছে। কিছু কিছু টাইপিং মিস্টেক আছে, ওটা তোমরা নিজেরা ঠিক করে নিও, আমি সঠিক উত্তরটা বলেও দিচ্ছি। এটা হবে গিয়াসউদ্দিন বলবন, টাইপারকে দিয়ে টাইপিং করানো হয়েছে, ঠিক আছে। তো এটা হবে সঠিক উত্তর হবে বলবন, তোমরা বলবন ঠিক করে নিও। নেক্সট কোশ্চেন, দিল্লির লোদি সুলতানরা ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি আফগান, দিল্লির লোদি সুলতানরা ছিল আফগান। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তরিত করেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি সিকন্দর লোদি। নেক্সট কোশ্চেন, কোন সুলতান তুর্কান ই চাহেলগানি বা 40 চক্র স্থাপন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিছুক্ষণ আগে আলোচনা করেছি। বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বাজার দর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আলাউদ্দিন খলজি প্রতিষ্ঠা করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি দেওয়ানি রিয়াসত, রিয়াসত হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন স্মৃতিস্তম্ভটি কুতুবুদ্দিন আইবক নির্মাণ করেননি? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি আলাই দরওয়াজা। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক যে নতুন কৃষি দপ্তর স্থাপন করেছিলেন সেটি হলো? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি দেওয়ানি কোহি। নেক্সট কোশ্চেন, কে দেওয়ানি আরচ নামক পৃথক সামরিক দপ্তর স্থাপন করেন? কে দেওয়ানি আরচ? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি বলবন, গিয়াসউদ্দিন বলবন। নেক্সট কোশ্চেন, দিল্লির নিকট তুগলকাবাদ শহরের পতন করেন কে? বলো ড্যাশ দেওয়া আছে, কে করেন? সঠিক উত্তর হবে অপশান সি গিয়াসউদ্দিন তুগলক। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি ছিল? বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান এ জুনা খাঁ। নেক্সট কোশ্চেন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমাদের একটা কথা বলে দিচ্ছি, মানে যতগুলো রাজা ছিল বা সম্রাট ছিল, সুলতান ছিল, সুলতানের আসল নাম একটা আছে আর সুলতান হওয়ার পরে আর একটা নাম আছে, ওই আসল নামগুলো মনে রাখবে তোমরা, ঠিক আছে, ওগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি খিজির খাঁ। নেক্সট কোশ্চেন, তোমাদের আর একটা কথা বলে দিই, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তৈমুর লং কবে ভারত আক্রমণ করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি 1398 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন খলজির রাজত্বকালে আমিল কারা ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? আমিল। সঠিক উত্তর হবে অপশান বি ভূমি রাজস্ব সংগ্রহকারী সরকারি প্রতিনিধিকে আমিল বলা হতো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সুলতানি যুগে ভূমি রাজস্বের সর্বোচ্চ গ্রামীণ কর্তৃপক্ষ ছিলেন ড্যাশ, কে ছিলেন কর্তৃপক্ষ? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ চৌধুরী। নেক্সট কোশ্চেন, সিকদার হলেন? বলো সিকদার হলেন কে? সঠিক উত্তর হবে অপশান বি
পরগনার স্তরে সামরিক অফিসার। সিকদার হলেন পরগনা স্তরে সামরিক অফিসার। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন খলজি সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। তিনি খাদ্যশস্যের মূল্য নির্দিষ্ট করে দিয়েছিলেন। তিনি হলেন প্রথম সুলতান যিনি সেনাবাহিনীকে নগদ অর্থে বেতন দিতেন। তার সময়ে উৎপন্ন ফসল 50% ভূমি রাজস্ব হিসাবে কৃষকরা প্রদান করত। নিচের কোন বিবৃতি সঠিক বলো। এই তিনটে বিবৃতি দেওয়া আছে, এই তিনটে বিবৃতির মধ্যে কোনটি আলাউদ্দিন খলজি করেছিলেন বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এই তিনটি তিনি করেছিলেন। তিনি খাদ্যশস্যের মূল্য নির্দিষ্ট করেছিলেন, বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, মনে আছে? তারপরে তিনি হলেন প্রথম সুলতান যিনি সেনাবাহিনীকে নগদ অর্থ বেতন দিতেন। তারপরে হচ্ছে তার সময় উৎপন্ন ফসলের 50% ভূমি রাজস্ব হিসাবে কৃষকরা প্রদান করত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কে বাবরকে ভারত আক্রমণের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, দৌলত খাঁ লোদি। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক দক্ষ ছিলেন ড্যাশ, কিসে দক্ষ ছিলেন বলো। সঠিক উত্তর হবে অপশান ডি, দর্শন। অপশান ডি, দর্শনে, ফিলোসফিতে। নেক্সট কোশ্চেন, পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করেন কে বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করেন ড্যাশ, এটা মনে কিছুটা ধ্বংস করেছিল। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সেনাবাহিনীতে ডাক ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন কে? এই কোশ্চেনটা একটু গড়বড় আছে। ঠিক আছে, এটা তোমরা করো না। এই কোশ্চেনটা 139 কোশ্চেনটা একটু গড়বড় আছে, এটা তোমরা করবে না। নেক্সট কোশ্চেন চলো, 140 নম্বর কোশ্চেন, সেনাবাহিনীতে ডাক ও হুলিয়া প্রথার প্রবর্তন কে করেন বলো। সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান এ, আলাউদ্দিন খিলজি বা খলজি। নেক্সট কোশ্চেন, সুলতানি শাসনে ক্ষমতার প্রধান ভিত্তি ছিল ড্যাশ বলো। সুলতানি শাসনে ক্ষমতার প্রধান ভিত্তি কি ছিল? সঠিক উত্তর হবে অপশান বি, সামরিক শক্তি। নেক্সট কোশ্চেন, দিল্লির সুলতানি আমলে কাদের বারিদ বলা হতো বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, গুপ্তচর। গুপ্তচরদের বারিদ বলা হতো। নেক্সট কোশ্চেন, ফতোয়া ই জাহানদারি গ্রন্থের লেখককে বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, জিয়াউদ্দিন বারনি। নেক্সট কোশ্চেন, কোন সুলতান দুর্ভিক্ষ কোড জারি করে দুর্ভিক্ষ কবলিত মানুষদের ত্রাণ সরবরাহ করেন বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোশ্চেন, কোন সুলতান ইবন বতুতাকে দিল্লির প্রধান কাজী নিয়োগ করেন বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি বলো। সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান বি, আলী গুরসাম্প হবে, দন্তস্বই প হবে, দন্তসাকার ময় প হবে। ঠিক আছে, আলী গুরসাম্প। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, খলজি বিপ্লব কবে হয়েছিল বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 1290 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন অঞ্চলের মহিলারা জহর ব্রত পালন করতেন বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, রাজপুতরা বা রাজপুতানা। নেক্সট কোশ্চেন, আমির খসরুকে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন বলো। আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? সঠিক উত্তর হবে অপশান বি, সেতার। শেষ কোশ্চেন এবং নেক্সট কোশ্চেন, এটাই শেষ কোশ্চেন বলো। এর সঠিক উত্তর কি হবে? কার রাজত্বকালে দিল্লির অভিজাতদের খান উপাধি দ্বারা পুরস্কৃত করা হতো বলো। খান উপাধি দ্বারা পুরস্কৃত করা হতো। সঠিক উত্তর হবে অপশান এ, আলাউদ্দিন খলজির আমলে। 150টা কোশ্চেন নিয়েছি। এইটুকু কোশ্চেন করলে আশা করি তোমরা যে কোনো পরীক্ষায় কমন পাবে। সুলতানি যুগ থেকে এইটুকু কোশ্চেন করলে এনাফ। আমি কিছু কিছু মডারেট কোশ্চেন নিয়েছি, ঠিক আছে, ওগুলোও করো। আর সহজ কোশ্চেন যেগুলো থাকে সেগুলোও নিয়েছি, যেগুলো বারবার ফ্রিকুয়েন্টলি আসে সেগুলোও নিয়েছি। ঠিক আছে, আর যতগুলো কোশ্চেন আছে, এগুলো যতগুলো কঠিন কোশ্চেন আছে ওগুলো কোনো পরীক্ষায় এসছে, কোনো না কোনো পরীক্ষায় এসছে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত। আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।
মন দিয়ে পড়াশোনা করো, দ্রুত সফল হও। জয় হিন্দ। আর যদি ক্লাসগুলোকে ভালো লাগে অবশ্যই ক্লাসগুলোকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। আর যদি পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। চলো, থ্যাংক ইউ।